Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আর এখন বাজে সকাল 7:30। আমি 7:30 থেকে ব্লগটা শুরু করলাম। আমি উঠে পড়েছি অনেকক্ষণ হলো। 6টার সময় উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ঠাকুর বাসনগুলো সব মেজে ফেললাম। আজকে বাড়িতে সংক্রান্তি পুজো আছে, সেই জন্য 10টার সময় ব্রাহ্মণ চলে আসবে। সেই জন্য ভাবলাম ঠাকুর বাসনগুলো আগে মেজে নিই, তারপরে চা খাবো। আর জল ভরবো, বোতলগুলো সব খালি হয়ে গেছে। তারপরে একটা ঘরের বিছানা বাগানো হয়ে গেছে। দেখো সকাল থেকেই ঘাম হচ্ছে, ঘাম দিচ্ছে, গরম আছে, একটু ঠান্ডা নেই। আর মেঘ মেঘ করছে, আবার রোদ বেরোচ্ছে না, কী হবে কে জানে, বৃষ্টি হতে পারে হয়তো। আর ভালোই গরম আছে, সকাল থেকেই গরম লাগছে। না চলো তোমাদেরকে একবার দেখাই চাটা। লিকার চা, এই যে আদা, গোলমরিচ, তারপরে চা পাতা দিয়ে ফুটিয়ে নিলাম। চা পাতাটা এই দিয়েছি, আদা গোলমরিচটা আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভালো লাগে সকালবেলা একটু চা খেতে, ঝাঁঝ ঝাঁঝ লাগে বেশ। চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। জল ভরে নিচ্ছি। দেখো এখন বোতলগুলো সব ভরা হয়ে গেছে, এই বড় দুটো ভরলেই হয়ে যায়। জল ভরা হয়ে গেলে তখন বাবার ঘরের বিছানাটা বাগিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে আমি চান করতে চলে যাবো, ঠাকুর ঘরটা মুছে। এই আর কি। আর ঠাকুর বাসনগুলো মেজে এখানটাতে ধুয়ে রাখলাম, পরে আবার ধুয়ে নেব। রোদ বেরিয়েছে দেখো, মেঘলা মেঘলা করছিল কিন্তু রোদও বেরিয়েছে। এখন আমি চান করতে করবো, জলগুলো ভরে বিছানাটা বাগিয়ে তারপরে চান করতে চলে যাবো। চলো পরে আসছি। এইমাত্র সব কাজ সেরে সবাইকে কাজে খেতে দিয়ে আমি চান করে আসলাম। এখন ঠাকুর পুজো জোগাড়টা করে নেবো, তারপরে ঘরের পুজো করব। আজকে তো সংক্রান্তি, সেই জন্য হচ্ছে ব্রাহ্মণ আসবে, সেই জন্য ঠাকুর পুজোর আগে জোগাড়টা করে দিই। 10টা বাজতে যায়, 10টার সময় ব্রাহ্মণ আসবে। না চলো পরে আসছি আবার। আমি চান টান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার। ফুল তুললাম, তারপরে ঠাকুর মুছলাম, চন্দন পরালাম, সিঁদুর পরালাম, এইসব কাজগুলো করে তারপরে পুজো দিয়ে আমার হয়ে গেছে। আর হচ্ছে এখনও অবধি ব্রাহ্মণ আসেনি, সেগুলো সব রেডি করে রেখেছি, সংক্রান্তি পুজো হবে। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে সব দেখো, জবা ফুল পেয়েছি, অনেকগুলো জবা ফুল ফুটেছিল, লাল জবা, চন্দন জবা, অনেক গাছ ভর্তি একবারে। আর সাদা ফুল পেয়েছি সব, ওই যে সাদা ফুল দিয়ে সব ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর একটা সূর্যমুখী ফুটেছিল, তা একটা ফুল ফুটেছিল ঘটে দিয়েছি। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল। এই যে সব সংক্রান্তি পুজো হবে, সব রেডি করেছি। এই যে সন্দেশ, কলা, চিঁড়ে, এখানে চাল আছে। আর এই যে ঘটে একটা আমশকা দেবো, আমশকা পারবো। আর ওই যে ফুল টুল সব রেডি করে রেখেছি, চন্দন কাঠ, চন্দন পিড়ি, সন্ধ্যের প্রদীপ সব রেডি। ব্রাহ্মণ আসলে পুজো শুরু হয়ে যাবে। এই আলপনাও দেওয়া হয়ে গেছে আমার। চলো পরে আসছে। Om Shanti Parangoni Saram Mikam Parangoni Saram Parvati Parangoni Saram Subhamani Tangoni Saram Gama Om Dupoli Tangoni Saram Dang Siddhata Tangoni Saram Evam Duspirama Sujjanama Om Rakam Mahavima Sujjamata Bhagwan Sujjama Sujjanama Ishuntinga Jagat Siddha Sujjanama Ishudha Suprasannan Gama Om Namayam Siddham Sujjama Takai Gama Om Dupoli Tang Sujjanama Om Sastinanda Pantana Sudhakaram Sujjanama Bhagavan Vishnu Narayana Om Narayana Sudhamaya Jiva Devi Saraswati Jagati Vidya Bhagavan Narayana Shubhagavan Bhagavan Muslim Narayana Unama Unama Muslim Mahamtani Kisa Shiva Shiva Santaya Paranati Vidam Chatman Kankuri Paramasi Paramatmani Shiva Rama Om Mahadev Mahatana Mahajogi Paramasa Sarva Paradev Purai Uramu Kisa Purpa Shiva Rama Om Gamanam Siddhan Shiva Rama Tang Mahadeva Shiva Rama Subhavan Tang Shiva Rama। এই মাত্র পুজো কমপ্লিট হলো,
ব্রাহ্মণ আসছিল, ঠাকুর পুজো হয়ে গেছে, পুরো ঘেমে চান করে গিয়েছিলাম, এত গরম। এখন একটু ফ্যান চালিয়ে বসলাম, তারপরে রান্না করব। 11টা বাজতে যায়, কিন্তু কি করব, এখন একটু বসি, ফ্যানটা চালিয়ে তারপরে সবজি কাটবো। শুক্তো হবে আজকে, শুক্তো হবে, ধোকার ডালনা হবে, আর বেসন পোস্ত হবে। এই 3টে তরকারি হবে, সেগুলো করবো আস্তে আস্তে। আগে একটু বসি, তারপরে হচ্ছে যাবো রান্নাঘরে, যাব ভাত বসাবো। আজকে আর ডাল করবো না, ছেলেটাকে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে খেয়ে নেব। না চলো, পরে আসছি। রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে, আর শুক্তো করবো, শুক্তোটাও হয়ে এসছে, আর বেসন পোস্ত করবো, আর ধোকার ডালনা হবে। চলো তোমাদেরকে একবার দেখায়, ভীষণ গরম পড়েছে, গরমে যেমন শরীর ক্লান্ত লাগছে। চলো তোমাদেরকে দেখায়, রান্নাঘরে চলো। ধোকার ডালনা হবে, দেখো এটাকে হচ্ছে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কড়াই নেড়ে চেড়ে নিয়েছি। এটাকে এবার পিস পিস করে ভেজে তরকারি হবে। আর পোস্তটা বাটলাম, কাঁচা পাকা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। বেসনটা রেডি করে রেখেছি গুলে, নুন, তারপরে বেকিং সোডা একটু দিয়েছি, আর চিনি অল্প, আর বেসন, কালো জিরে, নুন এই দিয়ে করেছি। আর এটা হচ্ছে রাঁধুনিটা শুকনো কাঠকলে ভেজে মুড়িয়ে রেখেছি, এটা শুক্তোই দেবো। আর এই যে শুক্তো হচ্ছে, শুক্তোটা হচ্ছে 5 ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা হয়েই এসছে, রান্না শুক্তোটা হয়েই এসছে, নামিয়ে নেবো। তারপরে বেসন পোস্তটা করবো, তারপরে করবো ধোকার ডালনা, তাহলেই রান্না হয়ে যাবে। ভীষণ গরম লাগছে একবারে, এখনই এত গরম পড়ে গেল, পরে কী হবে। চলো নামিয়ে নিই, পরে আসছি। রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়েই এসছে। ধোকার ডালনাটা হলেই হয়ে যায়, বেসন পোস্ত হয়ে গেছে, শুক্তো তো হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। বাবা নরম নরম ভাতটা হচ্ছে, আর ধোকার ডালনাটা করলেই হয়ে যায়। ভীষণ গরম, দেখো ঘেমে চান করে যাচ্ছে, এখনই এত গরম পড়ে গেল। এখন ধোকার ডালনাটা হচ্ছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে তারপরে আমার ছুটি। এখন শাক নিয়ে এসছে, শাক বাজতে হবে, চলো তোমাদেরকে দেখাই। এই যে শাক নিয়ে এসছে, শাকটা বাজবে, নাহলে শুকনো হয়ে যাবে। কলমি শাক। ধোকার ডালনাটা হচ্ছে, কষিয়ে জল ঢেলে দিয়েছি, জলটা ফুটলে এই যে এগুলো ভাজা আছে সেগুলো দিয়ে দেবো। চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে শুক্তোটা দুটো জায়গায় আলাদা করে রেখেছি, বেসন পোস্ত, এটা ভাত আছে, এইগুলো এখন দিয়ে দেবো। এটা ফুটে উঠুক, চলো পরে আসছি। ধোকার ডালনাটা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে একটু ঝোল ঝোল রেখেছি, শুকিয়ে যাবে, আলু আছে, ওগুলো আছে, টেনে নেবে। এখন এই যে এই ভাতটা নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপর রান্নাঘর থেকে বেরিয়ে এই এখন শাকগুলো কাটছি, ওই যে শাকগুলো কেটে নেব, কেটে তারপরে একটু বসবো ফ্যানের তলে। চলো পরে আসছি। এই মাত্র সব রান্নাঘরে কাজ সেরে বেরিয়ে আসলাম, এখন একটু বসবো। এই যে ফ্যান চলছে, আজকে ভীষণ গরম পড়ে গেছে, কাল থেকেই গরম, আর কালকের থেকে আজকে বেশি গরম একবারে। এখন একটু বসি, তারপরে যখন সবাই ভাত খাবে সবাইকে ভাত দিয়ে দেবো। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম, একটুখানি ঘুমিয়ে উঠে তারপরে আবার বিকেলের যা কাজ আছে কাজগুলো সব করে নিয়েছি। বাসন গুছালাম, জামা কাপড় তুললাম, চা করলাম, আটা মাখলাম, এসব কাজগুলো হয়ে গেছে। এখন একটু বাগানের দিকে যাবো, একটু ঘুরবো, তারপরে এসে রুটিগুলো করবো। রুটি করে সন্ধে দেখাবো, তা করতে করতে সন্ধে হয়ে যাবে রুটি করতে করতে। আর আজকে খুব গরম, দেখো ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, আর কি ঘাম হচ্ছে, এদের সব সময় ঘেমে যাচ্ছে, আজকে এত গরম পড়েছে। এই আর কি, এই তো সবে শুরু গরমে, তারপরে যে পরে কী হবে তার ঠিক নেই, এত গরম। না চলো পরে আসছি। এখন রান্নাঘরে যাব, রুটিগুলো করে নেবো, চলো তোমরা দেখতে থাকো। প্রচণ্ড গরম, দেখো আমি সেই ঘর দুটো ঝাঁট দিচ্ছিলাম, বালিয়ে ভর্তি হয়ে গেছে, মিস্ত্রিরা এখনও কাজ করছে। মেয়েটাকে বলেছি যে সবার শেষে আসবি, এসে ঘরগুলো মুছে দিবি, তাই আসবে। এই আর কি, চলো আমি ঝাঁটটা দিয়ে রেখে দিলাম, সে এসে ঘরটা মুছে দেবে। চলো রান্নাঘরে যাব, রুটিগুলো করবো, দেখতে থাকো।
সবগুলো করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আসছি। চলো, কি গরম। চলো, রুটি করে তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘর মুছলাম, গ্যাস মুছে তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যে দেখিয়ে তারপরে হচ্ছে বাবা খেলো, তাকে দুটি মুড়ি খেতে দিলাম। এই খেতে টেতে দিয়ে এসে বসলাম একটু। ভীষণ গরম পড়ে গেছে, এখনই এত গরম, তাই ভাবছি পরে কি হবে। এসে একটু ফ্যান চালিয়ে বসলাম, ঘেমে পুরো চান করে গিয়েছিলাম। এই আর কি, গরম তো সবে এই শুরু, আজ থেকেই গরম বুঝিয়ে দিল যে কী গরম পড়ছে। চলো, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।